চা বাগান মানেই আমরা জানি পাহাড়, এটাই কিন্তু আমাদের সচরাচর চোখে ভেসে ওঠে। আর আমরা চা বাগানের টানেই কিন্তু দার্জিলিংয়ে যাই, দার্জিলিং মানেই চা বাগান। কিন্তু সমতলেও যে এত সুন্দর চা বাগান হয়, সত্যি কাছ থেকে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। হয়তো ট্রেনে বাসে যেতে যেতে একটু যা চোখে পড়ে, কিন্তু এটা যদি নিজেদের হয় সেটা কিন্তু একটা অন্যরকম আনন্দ দেয়। তো এই যে দেখো, এটা হচ্ছে দাদাদের চায়ের বাগান, আর ছোট্ট একটা গ্রাম কিন্তু এটা। আর এত সুন্দর না, গ্রামটা আমার তো খুবই ভালো লাগে যখনই যাই। তো বাড়িগুলো আমার পরিচিতি হয়ে গেছে, বছরে একবার কি দুবার আমার যাওয়া পড়ে দাদাদের ওখানে। কোনো বছর করোনার মধ্যে তো 2 বছর বাদেই গেছিলাম। তো যাই হোক, দেখো দাদাদের এই চা বাগানের বয়স কিন্তু প্রচুর, আগের একটা ব্লগে তোমাদের সে নিয়ে বলেছি। তো দেখো, আর চা চা গাছ কিন্তু পাহাড়ি অঞ্চলে হয়, আর পাহাড় ঘন ঘন বৃষ্টি, আর চা গাছ কিন্তু ভালো হয়ে উঠতে কিন্তু বৃষ্টি লাগে, ঘন ঘন বৃষ্টির দরকার হয়। তো এখানে সমতলে তো আর ঘন ঘন বৃষ্টি সম্ভব না, তাই জন্য দেখো জল দেওয়ার সিস্টেমটাও কি সুন্দর করে করা হয়েছে, যেন ফোয়ারা। এই জল দেওয়ার সময় না আমার খুবই ভালো লাগে। দাদাদের বাড়িতে গেলে আমার দিনের বেশিরভাগ সময় কাটে চা বাগানে। কখন দাদা চা গাছে ওষুধ দেবে, কখন ফোয়ারা দিয়ে এরকম জল হবে, আবার মেশিনের সাহায্যে চা পাতা কাটে। এগুলো আমাদের এদিকে তো অতটা হয় না, বেশ আমার ওইগুলো দেখতে খুবই ভালো লাগে। তো ঘুম থেকে উঠে ব্রাশ করা, তারপরে বিকালে ঘোরা, সবই যেন আমার ওই চা বাগানের মধ্যেই কাটে। আর চা বাগানের মধ্যে ছায়া দেওয়ার জন্য লম্বা লম্বা তেজপাতা গাছ আছে। তো এখন দেখো বাগানটা কাটিং করা হয়েছে, তো সামনে যেহেতু বর্ষা আসবে, গরম আসবে, ওই জন্য গাছটাকে ছেটে দেওয়া হয়েছে গাছগুলোকে। তো সামনে আরও ভালো পাতা হবে। তো দেখো চা বাগান তো দেখিয়েছি, এবার দাদার ফ্যাক্টরিতে চলে গেছি। তো দাদার আর একটা ফ্যাক্টরি আছে, আর এটা হচ্ছে নতুন, ওই জন্য দেখো জিনিসপত্র একদম ছড়ানো ছেটানো সবে তৈরি হচ্ছে। আর বিভিন্ন ধরনের মেশিন আছে। এই ফ্যাক্টরিটা শুধু গুটি চা হয়, যে আমরা দুধ চা খাই যেটা না, গোল গোল গুটি গুটি, এটা কিন্তু পাতা চায়ের ফ্যাক্টরি না, এটা গুটি চা। তো এই যে বিশাল আকারের লোহার তৈরি মেশিনগুলো, তো দাদাকে জিজ্ঞেস করছিলাম এগুলো কেমন দাম হতে পারে। তো দাম শুনে আমি খুব অবাক হয়ে গেছি, বাবা এত দাম! তো 4-5 কোটি এরকম হবে, খুব বিশাল আকারের বড় বড়। তোমরা যদি কেউ কোনো দিন ওইদিকে যেয়ে থাকো, দার্জিলিংয়ের ওইদিকে, তো ওখানেও ভালো ভালো ফ্যাক্টরি আছে। তো আমি দার্জিলিংয়ে গেলে একটা টি গার্ডেনে যাই, সেটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন। তোমরা যদি কেউ না যেয়ে থাকো, যেও, ওটা খুবই সুন্দর। ওখানে গেলেও তোমরা একটু আন্দাজ করতে পারবে চা ফ্যাক্টরিটা অন্তত কি। তো এই যে দেখো, এইগুলো দিয়ে ওখানে অনেক মিস্ত্রি টিস্ত্রি ছিল, ওদের সঙ্গে কথা বলছিলাম আর ব্যাপারটা ঘুরে ঘুরে দেখছিলাম। ওই দেখো কত বড়! আমরা শুধু ওই ট্রেনে বাসে যখন দার্জিলিংয়ে যাই, দূর থেকে দেখি অনেক বড় বড় ফ্যাক্টরি, চায়ে পাতার গন্ধও কিন্তু বেরোয়। তো কাছে গিয়ে দেখার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। প্রতিবার ভাবি যে যাব যাব, কিন্তু আর ওখানে ঢোকা হয় না। তো যে কয়দিন যাই, সব রিলেটিভ এদিক ওদিক ঘোরাঘুরিতেই সব সময় কেটে যায়। তো এই যে চা বাগানের দৃশ্য তো দেখি, আর চা ফ্যাক্টরির ভিতরে ঢুকে একটা অন্যরকম যেন অভিজ্ঞতা হলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু।